আমার নবীর একজন বড় আশিক ছিল, যার নাম হযরত রবি বিন সুলাইমান। নাম কি বললাম? রবি বিন সুলাইমান। ছোট অবস্থায় তার বাবা মারা গেল, মাও মারা গেল। এরকম আছে না নাই? ছোট অবস্থায় যাদের মা মারা যায়, যাদের বাবা মারা যায়, তারা বুঝে মা বাবা হারানো এটা কত বড় কষ্টের বিষয়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনে সবাই আপনাকে মহব্বত করবে স্বার্থ দিয়ে, স্বার্থের কারণে আপনাকে মহব্বত করবে। কিন্তু বলেছিলাম রবি বিন সুলাইমান, বলেন না রবি বিন সুলাইমান, মাও নাই বাবাও নাই। রবি বিন সুলাইমান আলাইহির রাহমাত মনের মধ্যে একটা বড় আশা নিয়ে দিনগুলো অতিবাহিত করতেছে। রবি বিন সুলাইমান সিদ্ধান্ত নিলেন, আল্লাহ যদি কোন সময় আমাকে ধন দিয়ে ধনী করে, আমি যদি ভালোভাবে টাকা পয়সা ইনকাম করতে পারি, একদিন আমি আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে নবী পাকের সবুজ গম্বুজের নিচে গিয়ে আমার নবীর কদমে সালামের নজরানা পেশ করব। ইচ্ছা করলেন আমি আল্লাহর ঘরে যাব, হজ পালন করব। দিন যাই রবি বিন সুলাইমান অল্প অল্প টাকা জমা করতেছে, অল্প অল্প টাকা জমা করতেছে। আমাদের মাঝে অনেক ভাই দেখবেন যারা ইনকাম থেকে একটা অংশ জমিয়ে রাখে আল্লাহর ঘর এবং নবীর রওজায়ে আতহার দেখার জন্য। সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান জমাইতে একদিন যখন সেই কাঙ্ক্ষিত লক্ষ্যের মধ্যে পৌঁছে গেলেন, তিনি তার এলাকায় আসলেন, মানুষদেরকে ডাক দিলেন, আমার এলাকাবাসী শুনুন, সামনে যে হজ হবে, এবার আমি রবি বিন সুলাইমান নিয়ত করেছি ওই হজের মধ্যে আমি শরীক হব। সুবহানাল্লাহ। এলাকার মানুষদেরকে বললেন, আপনাদের পক্ষ থেকে যদি আমার সাথে কেউ আল্লাহর ঘর মক্কায় মুআজ্জামায় যেতে চান, মদিনাতুল মুনাওয়ারায় যেতে চান, আপনারা চাইলে আমার সাথে যেতে পারবেন। রবি বিন সুলাইমানের কথা শুনে অনেক এলাকাবাসী যাদের সামর্থ্য ছিল তারা রাজি হয়ে গেলেন, কাফেলা নিয়ে রওনা করে দিলেন। যেতে যেতে অল্প কিছু দূর যখন গেল, রবি বিন সুলাইমান দেখতে পাচ্ছে একটা পাহাড়ের নিচে পর্দাওয়ালা একজন মহিলা, হিজাব পরিহিত একজন মহিলা মরা পশুর মাংসগুলা ছিঁড়ে ছিঁড়ে তার ব্যাগের মধ্যে নিচ্ছে। কি পশু? মরা পশু। বলে না কি পশু? মরা পশু। আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি কোন একটা গরু হাটহাজারিতে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে অথবা এমনি মারা গেছে, কেউ জবে করে নাই, এমনি মারা গেছে, সেটার মাংস খাওয়া যাবে? খাওয়া যাবে? আপনার ঘরে আপনি সব করে মুরগি লালন পালন করতেছেন, সেখান থেকে একটা মুরগি হঠাৎ করে মারা গেল, আপনি সে মুরগিটা আর খেতে পারবেন? বলেন না খেতে পারবেন? আপনি এদিকে তাকান বাবা, এদিকে তাকান, খেতে পারবেন? পারবেন না। অনেক সময় বদনজরে অনেক পশু পাখি মারা যায়। কি নজর? বদনজর। আমার নবী বলেছেন বদনজর এটা হক। বদনজর এটা কি? হক। এটা বড় মারাত্মক। বদনজর এটা এমন একটা জিনিস যে বদনজরের কারণে সাধারণ সুস্থ মানুষকে বদনজরের আসরে মুহূর্তের মধ্যে হাসপাতালে পৌঁছে দিতে পারে। ঠিক কিনা বলেন না? আপনার সন্তান কোন এক জায়গায় নিয়ে যাচ্ছেন, সেখানে যদি আপনার সন্তানের উপর কারো কুদৃষ্টি পড়ে, নিয়ে গেলেন ভালো সন্তান, আসার আগে দেখবেন সে অসুস্থ। আসার আগে কি? অসুস্থ। বদনজর এটা এমন একটা জিনিস মুহূর্তের মধ্যে বাগানের ফসল নষ্ট করে দিতে পারে। বদনজর এটা এমন একটা জিনিস মুহূর্তের মধ্যে খামারের মুরগি নষ্ট করে দিতে পারে। ঠিক কিনা বলেন না? আমার নবী বলেছেন বদনজর এটা হক, এটা সত্যি। তো এটার থেকে কেমনে বাঁচবেন? বদনজর থেকে বাঁচার উপায় আমার নবী পাকের কলিজার টুকরা স্ত্রী আমাদের মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা
আনহা থেকে একখানা হাদিস রিওয়ায়াত হয়েছে, বর্ণনা হয়েছে। তিনি বলেন, বদনজর থেকে বাঁচার জন্য আমার নবী আমাকে শিক্ষা দিয়েছেন, তালিম দিয়েছেন। সেখানের মধ্যে অন্যতম হচ্ছে সকালবেলা আপনি যখন ফজরের নামাজ পড়ে উঠবেন, ঘুম থেকে উঠবেন, আল্লাহর দরবারে হাত তুলবেন। হাত তোলার আগে আপনি একবার সূরাতুল ইখলাস শরীফ, আপনি একবার সূরাতুল ফালাক শরীফ, একবার সূরাতুন নাস শরীফ, পারলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন এগুলা পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ আপনি আমাকে সমস্ত প্রকার বদনজর দৃষ্টি থেকে আমাকে হেফাজত করুন, আমার পরিবারকে হেফাজত করুন। সুবহানাল্লাহ। সেটা সকালে এবং সন্ধ্যায়। বাচ্চারা যখন ঘুমাবে এই আমলগুলোর কথা মনে রাখবেন। বাচ্চারা যখন ঘুমের মধ্যে কান্না করে, অনেক বাচ্চা আছে না নাই যারা ঘুমের মধ্যে কান্না করে, তারা কান্না না করার জন্য আপনি বাচ্চাকে কোলে নিয়ে সূরাতুল ফাতিহা শরীফ পড়বেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন, 4 কুল পড়বেন, পারলে আয়াতুল কুরসি শরীফ পড়বেন। এরপর আপনার সন্তানকে আপনি ঘুম পাড়াইতে নিয়ে যাবেন, দেখবেন অটোমেটিক আপনার সন্তান ঘুমিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা অনেক জায়গায় কাজকর্ম করেন, কুদৃষ্টি দেয় যে এরকম মানুষ আছে না নাই? হয়তো ইটেবাজি মিস্ত্রি, ভ্যান মিস্ত্রি একদিনে বইটা নেই, নামাতে দিলে হয় না, হয় ওই হ্যান্ড মিস্ত্রিতে তো অসুখও নাই, রোগও নাই, ফতির হাম করে বুয়াই দিই না নদ আমাদের দেন ওইটা হাম করে দেখ তোর আত্মা খারাপ লাগ হই হাসপাতাল আছে না ভাই? সেজন্য আপনারা আপনাদের এগুলা বেশি প্রয়োজন, এই আমলগুলা করবেন। কোরআনুল কারীমের এই সূরাগুলোর উসিলায় আল্লাহ সমস্ত প্রকার বদনজর থেকে আপনাদেরকে হেফাজত করবে। আমি বলেন তো মহিলা কোন পশুর মাংস নিচ্ছে ব্যাগের মধ্যে? মরা মরা মরা। রবি বিন সুলাইমান দেখে ফেললেন, কাফেলাকে দাঁড় করিয়ে দিলেন, বলে এই আমার কাফেলার মানুষ, আপনারা এখানে একটু বিশ্রাম করেন। এই মহিলা তিনাকে তো পর্দা ওয়াজি মনে হচ্ছে, পর্দা যেহেতু করেছেন নিশ্চয়ই তিনি মুসলমান। সুবহানাল্লাহ বলেন না? পর্দা কারা করে? বিধর্মী নাকি মুসলমান? বিধর্মী না মুসলমান? কিন্তু আমাদের অনেক মুসলিম মেয়ে আছে, যে মুসলিম মেয়েগুলা এমন ভাবে চলাফেরা করে বিধর্মীরা দেখলেও তাদেরকে লজ্জা পায়। তোমরা বিয়ে বাড়ি যবে না দেখো না, বিধর্মীরা দেখলে যাদেরকে ওরা নিজেরা লজ্জা পায়। কিন্তু রবি বিন সুলাইমান বললেন নিশ্চয় তিনি মুসলমান, যেহেতু পর্দা করেছেন। রবি বিন সুলাইমান ওনার পিছনে পিছনে গেলেন, দেখা যায় ওই মহিলা অল্প কিছুক্ষণ হাঁটার পরে একটা ঘরের মধ্যে ঢুকে গেলেন। সেখানে 2টা ছোট বাচ্চার কান্নার আওয়াজ। ওই বাচ্চাগুলো বলেন, মা আপনাকে বলেছিলাম আমাদের জন্য খাবার আনতে, আজকে 3 দিন হয়ে গেল, আপনি মা আমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারেন নাই। বলেছিলাম অন্তরে চাচ্ছে মাংস খাওয়ার জন্য, আপনি মা মাংস তো আনতে পারেন নাই। ওই মহিলা ব্যাগ থেকে মরা পশুর মাংস যখন বের করেছিলেন, রবি বিন সুলাইমান ওই মহিলার ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। বলে, মা আপনি মুসলমান, আপনি আপনার সন্তানকে কেন মরা পশুর মাংস খাওয়াচ্ছেন? আপনি তো কি আপনি মরা পশুর মাংস কেন খাওয়াচ্ছেন, কারণ কি? তখন উনি বলে, আমি শুধু মুসলমান না, তোমরা যেই নবীর দেশে যাচ্ছ ওই নবী আমি একজন আওলাদে পাক। বলে, মানুষ যখন মৃত্যুর পর্যায়ে চলে যায় ওই টাইমে হালাল হারাম দেখার কোনো সুযোগ থাকে না, যেটা পাই ওইটা খেয়ে বাঁচতে হয়। আমি নিরুপায় হই, আমার ছেলেদের জীবন বাঁচানোর জন্য ওই মরা পশুর মাংস নিয়েছি।
রবি বিন সুলাইমান বলে, মা আপনি 10 মিনিট অপেক্ষা করেন। রবি বিন সুলাইমান দৌড় দিয়ে কাফেলার কাছে চলে গেলেন, বলে এ আমার এলাকার মানুষেরা, আমি এই বছর আর হজে যাব না, তোমরা চলে যাও। এলাকার মানুষ জিজ্ঞেস করে, আপনি হুজুর মানুষ, আমাদেরকে এনেছেন হজ করবেন বলে, আপনি মাঝপথে আমাদেরকে ছেড়ে দিচ্ছেন, এটা তো ভালো না। রবি বিন সুলাইমান তাদের সাথে কোনো কথা না বলে, তার যে হজে যাওয়ার জন্য যে টাকাগুলো তিনি তিল তিল করে জমিয়েছেন, সঞ্চয় করেছেন, ওই টাকাগুলো তিনি বাগদাদে বড় দোকানের মধ্যে গিয়ে ওই নবীর আওলাদের সন্তানের জন্য, মহিলার সন্তানের জন্য বাজার ভর্তি করে, ব্যাগ ভর্তি করে, সমস্ত টাকা ব্যয় করে ওই মহিলার কদমে এনে রবি বিন সুলাইমান হাজির করে দিয়েছে। অল্প কিছু টাকা হাত খরচের জন্য দিলেন। ওই মহিলা এবং তার সন্তান দুইটা আল্লাহর দরবারে হাত তুললেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রবি বিন সুলাইমানের মনের ইচ্ছা পূরণ করো। সুবহানাল্লাহ। আচ্ছা, নিষ্পাপ সন্তান যখন দোয়া করে, ওই দোয়া আল্লাহ সহজে ফেরত দিবে? আরো নবীর আল্লাহ ফেরত দিবে? কি বললেন? রবি বিন সুলাইমানের মনের আশা মানুষ আমি বুঝেন না ভারী। রবি বিন সুলাইমানের মনের আশা পূরণ করো। ঠিক আছে, রবি বিন সুলাইমান আর যাই নাই, চলে গেলেন। হঠাৎ করে ওই কাফেরের মানুষ যখন মক্কা শরীফের মধ্যে প্রবেশ করলো, দেখা যায় রবি বিন সুলাইমান তাদের আগে খানায়ে কাবা তওয়াফ করতেছে। এখন এরা বলতেছে, কি রে হুজুর তো বলেছে আসবে না, এখন দেখতেছি সবার আগে তিনি আমাদের আগে চলে এসেছেন, কিভাবে আসবে? সাফা মারওয়ায় যখন গেল, দেখা যায় রবি বিন সুলাইমান সাই করতেছে। সুবহানাল্লাহ বলেন না? জমজমের পারে যখন গেল, দেখে রবি বিন সুলাইমান আগে পানি পান করতেছে। যখন তারা আরাফাতের ময়দান, যেটাকে মূল হজ বলা হয়, ওই ময়দানে রবি বিন সুলাইমান সামনের কাতারে। সুবহানাল্লাহ বলেন না? একজনকে রবি বিন সুলাইমান ডাক দিলেন, একটা ব্যাগ দিলেন, বলে ধরো এটা রাখো, আমি একটু কাজ শেষ করে আসি। এ ব্যাগ দিয়ে গেছেন, ওনার আর কোনো কি নাই। এখন এলাকার মানুষ বলে, কি রে তিনি আসবেন বলেছেন, আসেন। আচ্ছা, সেটা বাড়িতে গেলে দেখা হবে, সেখানে ওনার ব্যাগ ওনাকে দিয়ে দিই। সবাই মিলে বাড়ি থেকে আসলেন, রবি বিন সুলাইমানের ঘরে আসলেন। এসে জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি এরকম কেমনে মিথ্যা বললেন? বলেছেন আপনি হজ করবেন না, কিন্তু আপনি দেখতেছি আমাদের আগে চলে গেলেন। সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান ওনার দিকে তাকিয়ে আছে, বাবু বলে আমি তো যাই নাই। আরেকজন বলতেছে, হুজুর আপনাকে আমি আরাফাতের ময়দানে দেখেছি। বলে না, আমি যাই নাই। আরেকজন বলতেছে, হুজুর আপনি কেন মিথ্যা বলছেন, জমজমের পরে আপনাকে দেখেছি। সুবহানাল্লাহ। আরেকজন বলতেছে, হুজুর এতগুলো মানুষকে মিথ্যা বলে লাভ আছে, আপনি তো আমাকে ব্যাগ দিয়েছেন, এই ব্যাগটা এখন আমার হাতে আছে। সুবহানাল্লাহ। এখন রবি বিন সুলাইমান বলে, আমি যাই নাই। এলাকার মানুষেরা বলে, আপনাকে দেখেছি। রবি বিন সুলাইমান কোনো কথা বললেন না, বললেন আপনারা চলে যান। চলে গেলেন। যে ব্যক্তির হাতে ব্যাগ দিছিল, সে ব্যাগটা রেখে গেছে। রবি বিন সুলাইমান রাত যখন গভীর হলো, ওযু করলেন, নামাজে দাঁড়ালেন। নামাজ পড়ে যখন আল্লাহর দরবারে হাত তুললেন, রবি বিন সুলাইমান দেখতেছে তার ঘরের মধ্যে মদিনার নবী তশরীফ এনেছে। আর নবী বলে, ও রবি বিন সুলাইমান কি বলবো আমাকে বলো। ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন, আমি জানি, আমি হজ করতে যাই নাই, কারণ আমার টাকা ছিল না, পয়সা ছিল না, কিচ্ছু ছিল না, আমি তো অর্ধেক থেকে চলে এসেছি। আমার নবী বলে, ও নবী বিন সুলাইমান তুমি আমার আল্লাহকে মুহাব্বত করেছো, হজের টাকা তাদেরকে দিয়ে দিয়েছো, তোমার এই টাকা দেওয়াটা, তোমার এই মহৎ কাজটা আমার আল্লাহ এমন ভাবে পছন্দ করেছে, ফেরেশতার মাধ্যমে তোমার হজ আল্লাহ করিয়ে তোমাকে আল্লাহ মকবুল বানিয়ে নিয়েছে। সেজন্য একটা কথা মনে রাখবে, নিয়ত যদি পরিষ্কার থাকে, তাহলে আপনার মঞ্জিলে মাকাসদে আপনি পৌঁছতে পারবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর নিয়তের মধ্যে যদি বেশকম হয়,
তাহলে বাবা বরবাদ। তাহলে কি কেমন বরবাদ? আদম নবী আছে না নাই? নামাতে আছে না নাই? আদম নবীর বাবার নাম কি? না, আদম নবীর বাবার নাম কি? মানুষ নামাতে তারিয়া না হইবে। আদম নবী জমিনুর প্রথম মানুষ হতেন না, তোর আল্লাহ বাপ মা ছাড়াও মানুষ বানাইতে পারে না পারে? পারে না পারে? আদম নবী জমিনে নামলেন, আদম নবীকে আল্লাহ বানিয়ে জান্নাতে রেখেছিলেন। সেখান থেকে নানা প্রকারে আদম নবী কোথায় এসেছেন? জমিনে এসেছেন। আদম নবী যখন জমিনের মধ্যে আসলেন, সমস্ত সৃষ্টিরাজি আদম নবীকে দেখার জন্য যাচ্ছে। সুবহানাল্লাহ। জঙ্গল হরিণ আছে না নাই? আমাদের আছে না নাই? হরিণের একদল হরিণ একজন আরেকজনকে ডেকে বলতেছে, হরিণ চলো না চলো না। বলে কোথায় কোথায়? বলে জমিনের মধ্যে আদম নবী এসেছে। সুবহানাল্লাহ বলেন। বলে আল্লাহর নবী এসেছে, আমরা সবাই মিলে একটু নবীকে দেখে আসি, নবীর থেকে দোয়া নিয়ে আসি। কয়েকটা হরিণ মিলে 10-15টা মনে করেন না, একদল হরিণ মিলে আদম নবীকে দেখতে গেলেন। আদম নবী সমস্ত সৃষ্টির ভাষা বুঝতেন, কারণ তিনি নবী। সুবহানাল্লাহ বলেন না? নবীরা সমস্ত সৃষ্টির ভাষা বুঝে কি বুঝে না? বুঝে বুঝে আদম নবীর সাথে হরিণের কথা হলো। হরিণরা বলে, হুজুর আমাদের জন্য একটু আল্লাহর দরবারে ফরিয়াদ করেন না। আদম নবী ওই হরিণদের জন্য দোয়া করলেন। হরিণরা যখন চলে আসতেছিল, ওই টাইমে আদম আলাইহিস সালাম হরিণের পিঠের মধ্যে হাত মুবারক দিয়ে হরিণের পিঠের মধ্যে মালিশ করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীর হাত, কার হাত? নবীর হাত। হাত মুবারক দিয়ে মালিশ করলেন। হরিণরা যখন আদম নবীর থেকে জঙ্গলে যখন আবার ফিরলো, অপরাপর হরিণরা সবাই তাদের দিকে চেয়ে আছে। বলে, কিরে কিরে কোথায় গিয়েছো? তোমাদের থেকে তো মেশকের মতো খুশবু বের হচ্ছে। আমরা নবী দেখতে গিয়েছি। কি দেখতে গিয়েছি? নবী দেখতে গিয়েছি। তিনি দোয়া করেছেন, হাত বুলিয়ে দিয়েছে, সেজন্য আমাদের ভিতরে মেশকের মতো খুশবু সৃষ্টি হয়ে গিয়েছে। এখন অন্যান্য যারা আগে যায় নাই, তারাও গল্প ভাগাই, হয়তো আমরা যাই, হয়তো ঘরে যাবে, হয়তো খুশবু লাগে খিউলে যাই। প্রথমে যারা গেই নবী সাই তুমি, দ্বিতীয় নম্বর যারা যা কি খিউলে দিয়া খুশবু আল্লাহ নিয়ত বেশ আছে না নাই? গেলেন বলে, আদম নবী আপনি একটু আমাদের জন্য ফিটের মধ্যে মালিশ করে দেন। মালিশ করে দিলেন। তারাও চলে আসলো। আস্তে আস্তে আরেকজনকে দেখতেছে, ওদের মাঝে কি নাই? খুশবু নাই। তখন প্রথম দল যারা ছিল তাদের থেকে জিজ্ঞেস করতেছে, কি রে তোমাদেরকেও হাত বুলিয়ে দিয়েছে, আমাদেরকেও দিয়েছে, তোমাদের থেকে খুশবু বের হচ্ছে, আমাদের থেকে খুশবু বের হচ্ছে না, কারণ কি? তখন প্রথমে যারা গিয়েছে তারা বলতেছে, এই আমাদের হরিণ জাতি, শোনো, তোমরা গিয়েছিলা খুশবুর জন্য, আর আমরা গিয়েছি আল্লাহর নবী আদম সফিউল্লাহকে দেখার জন্য। বলে সবকিছু ঠিক আছে, তোমার উপরে তোমাদের উপরে হাত বুলিয়ে দিয়েছে, আমাদের উপরে হাত বুলিয়ে দিয়েছে, কিন্তু নিয়তের মধ্যে একটু 19-20 হয়ে গিয়েছে। আমরা গিয়েছিলাম নবী দেখার জন্য, নবীর উসিলায় আমরা নিয়ামত পেয়েছি। তোমরা নবী দেখতে যাও নাই, তোমরা গিয়েছিলা খুশবুর জন্য, সেজন্য তোমরা খালি হাতে এসেছো। তোমাদের নিয়তের মধ্যে বেশ কম আছে। আমাদের নিয়ত ভালো ছিল, আমরা চাই নাই, আল্লাহ নবীর উসিলায় দিয়ে দিয়েছি। সেজন্য আপনাদের প্রতি আরজ থাকবে, এই মাহফিলটা ধারাবাহিকভাবে করবেন, ধরে রাখবেন। নিয়ত থাকবে একটা, আল্লাহ এবং নবীকে খুশি করা। আল্লাহ এবং নবী যে মানুষের উপর রাজি হবে, তার দুনিয়াতেও চিন্তা নাই, আখিরাতেও কি নাই? চিন্তা নাই। আল্লাহ আমাদের সবাইকে নবীর গোলাম হিসাবে কবুল করুন। সেজন্য তো আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলে আমাকে যদি পেতে চাও, নবীর গোলামি করো, আমার নবীকে ভালোবাসো। নবী যদি তোমার উপর রাজি হয়ে যায়, আমি আল্লাহও তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। আজকে হাটহাজারী ডেকোরেশনের ইলেকট্রিক শ্রমিক ঐক্য পরিষদের এই আজিমুস শান সুন্নি সম্মেলনকে আল্লাহ কবুল করুন। কারণ আমি আপনারা যারা
নামাজ পড়বেন, খানকা শরীফ আছে অথবা স্টেজে এখানেও নামাজ হবে। নামাজের পর আমাদের আজকের প্রধান মেহমান হুজুর আপনাদের সম্মুখে অধ্যক্ষ আল্লামা হাসান রেজাউল কাদরী হুজুর তাকরীর করবেন। আপনারা সবাই তাড়াতাড়ি যারা বাহিরে আছেন ভেতরে আসেন, নামাজের পর হুজুর তাকরীর আরম্ভ করবে। সকলকে আল্লাহ কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক পেশ করলো আজকে আমাদের সম্মানিত বিশেষ বক্তা শাহের মাওলানা মোহাম্মদ নঈম রেজাউল কাদরী। আপনারা তাদের উঠোনে আসুন, এখানে এছাড়া জামাত